সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেটি কি জানেন? যে ঈশ্বরের নামকে অনর্থক লইও না। কেন আজকে এই বিষয়ে আলোচনা করব? কেননা যদি তুমি ঈশ্বরকে প্রেম করো, তাহলে ঈশ্বরের বাক্য বলছে তুমি সেই নামকে, কিন্তু ঈশ্বরের নামকে অনর্থক লইও না। কেননা যে কেউ অনর্থক লয়, সে কি হয়? সে নির্দোষ ঈশ্বরের কাছে থাকে না। তাই প্রিয় ভাই বোনেরা, যখন আমরা তাকে প্রেম করি, ঈশ্বরকে যখন আমরা প্রেম করি, কি বলেছে? আমরা বাইবেল থেকে দেখে নেব, যাত্রা পুস্তক 20 অধ্যায় 6 এবং 7 পদ। 6 পদে বলছে, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। এখানে কি বলছে? যারা আমাকে প্রেম করে, তাদের কথা বলছে। যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে কি করে? প্রেম করে এবং আজ্ঞা সকল পালন করে, তাদের কি হয়? সহস্র পুরুষ আশীর্বাদ পায়। এখানে দেখতে পাচ্ছেন ঈশ্বর কি বলছেন? শুধু এমনটা নয় যে আমি বিশ্বাস করি আর আমি শুধু ঈশ্বরকে কি পাবো? দয়া পাবো। আমার সহস্র পুরুষও পাবে, আমার সন্তান, তাদের বংশ, বহু বংশ আশীর্বাদ পাবেন। কেননা সে অব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছিল, তো আমরা বাইবেলে দেখি। তাহলে এখানে আমরা যদি 7 পদে পড়ি, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। এখানে একটা খুব বড় ভাবনার বিষয়, তাই না? যে ঈশ্বরের নামকে অনর্থক লইও না। আর কি হয়? যদি কেউ অনর্থক নেয় ঈশ্বরের নামকে, মিথ্যে ভাবে, সে কি হবে? নির্দোষ থাকবে না। কেন ঈশ্বর বলছে জানেন? আর তাদের জন্য বলছে যারা ঈশ্বরকে প্রেম করে। এখানে ঈশ্বরের কোনো জবরদস্তি নেই যে তুমি আমাকে প্রেম করো, তুমি আমার আজ্ঞা পালন করো, তোমার আমি দয়া করবো। বলছে যারা ঈশ্বরকে প্রেম করে, এখানে ভাবুন, সে বিশ্বাসী, সে সন্তান, যারা ঈশ্বরের নামে আখ্যাত হয়েছে, ঈশ্বরকে গুরুত্ব দেয়, ভালোবাসে, তাহলে কি হয়েছে? তারা কি করবে? সহস্র পুরুষ আশীর্বাদ হবে। কিন্তু অনর্থক নেওয়ার কথা মানে কি জানেন? মিথ্যে ভাবে। মনে করুন, ঈশ্বর তো এখানে যাত্রা পুস্তকে অনেক কিছু নিয়মের কথা বলেছে, কিন্তু প্রথম নিয়ম হচ্ছে যে তুমি যখন আমাকে প্রেম করেছো, নিশ্চয়ই আমার আজ্ঞা পালন করবে। তাহলে এমনও কিছু এই যাত্রা পুস্তক যদি 20 অধ্যায়টা পুরো আপনি পড়েন, 20 অধ্যায় 1 থেকে যদি 17 পদ অব্দি পড়েন, আপনি দেখবেন অনেক কিছু সেখানে নিয়ম আছে। যে কি হচ্ছে? তুমি নরহত্যা করো না, ব্যভিচার করিও না, চুরি করিও না, এবং কি বলছে যে তুমি কোনো কিছু এমন নির্মাণ করিও না যেটা কিনা আমি বারণ করেছি তোমাকে, তাই তো? এবং কি হচ্ছে? তুমি এমন কোনো কাজ করো না যেটা আমার আজ্ঞার বাইরে। তো কি হচ্ছে? তার মানে কি? যদি আমরা কোনো এমন অপরাধ করলাম যেটা বাইবেলে আমাদেরকে বারণ করেছেন ঈশ্বর, তার বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করলাম এবং আমরা কি বললাম? একটা ঈশ্বরকে ধন্যবাদ করে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম, এবং কি করলাম? তার মানে কি? আমরা অনর্থক তার নামকে নিচ্ছি। কারণ ধন্যবাদ মানে হচ্ছে ঈশ্বরের নামের গৌরব করা, মহিমা করা, তাই তো? তো আমরা কি করছি? অনর্থক নিচ্ছি। এবং ঈশ্বর কিন্তু এখানে বারবার সাবধান করছে, যদি তুমি প্রেম করো, তাহলে তোমার আমি আশীর্বাদ করবো। তাহলে প্রেম করলে কি করবে? তুমি আমার আজ্ঞা কি করবে? পালন করবে। যখন আপনি আপনার সন্তানকে প্রেম করেন, তখন কিন্তু কি করেন? আপনি তার কিন্তু ভালোভাবে দেখাশোনা করেন, সে কি খাবে, কি পরবে, তার জামাকাপড় পরিষ্কার আছে কিনা, সে ভালোভাবে চলছে কিনা, সে কোনো অন্যায় করছে কিনা, এই সমস্ত বিষয় দেখেন। এবং আপনার সন্তানও যখন আপনাকে প্রেম করে, আপনার আজ্ঞা কিন্তু মানে। সে কিন্তু এমন কোনো কাজ করে না যে আমার বাবা মা কি হোক, উত্তেজিত হয়ে যাক বা আমাদেরকে মারুক বা বকুক, তাই তো? সেই হেতু ঈশ্বর বলছে যদি তোমরা অনর্থক নাও, তাহলে কিন্তু কোনোভাবে সে কি হবে? নির্দোষ হবে না। আজকে দেখুন, আমরা অনেক জায়গায় অনেক বিশ্বাসীরা কি করে বাক্য শোনে, কিন্তু ঈশ্বর বলছে তুমি শোনো, তোমার দুটো কান আছে, তুমি শোনো, কিন্তু তুমি কি করো? সেটা যেটা বাইবেল বলছে তোমাকে, যেখানে পবিত্র তোমার কাছে বাক্য রয়েছে, ঈশ্বরের বাক্য, তুমি সেটা করো। তুমি সেটা করো না যেটা তুমি শুনছো, তুমি সেটা যেটা শুনছো, তুমি তার সাথে তুমি আমার বাক্যকে মেলাও যে সত্যি কি সত্যি কিনা। কারণ তুমি আমাকে প্রেম করো, আর যারা প্রেম করে তারা কি করে? ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং তার সেই বাক্য এখানে কিন্তু পড়ে এবং বোঝে এবং সেটার অনুসারে কিন্তু চলে। তারা অনর্থক কোনো পাপ করে নিয়ে, এবং তাদেরকে যদি কেউ ভোলায়ও, পাপ করে নিয়ে কিন্তু তারা কিন্তু ধন্যবাদ করে নিয়ে তারা পাপ করবে না, অপরাধ করবে না। কেননা ঈশ্বর বারবার বলছেন, আমরা আরেকটি বাক্য পড়ে নেব, মথি তার হচ্ছে 22 অধ্যায় 37 পদ। সেখানে শিষ্যরা যিশুকে জিজ্ঞেস করছেন এবং আমরা দেখব তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো, এইটি মহৎ এবং প্রথম আজ্ঞা। এখানে দেখুন, আমরা যখন যাত্রা পুস্তকে পড়লাম, সেখানে কিন্তু যাত্রা পুস্তক 20 অধ্যায় 6 পদেতে কিন্তু বলছে সে প্রেম করার বিষয়। এখানে প্রভু যিশু বলছেন, যখন মথি তার 22 অধ্যায় আমরা 37 পদ পড়ছি, সেখানে কিন্তু প্রেমের বিষয় বলছে কি সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন প্রাণ দিয়ে তুমি ঈশ্বরকে প্রেম করো।
তাহলে যারা ঈশ্বরকে প্রেম করে তারা কি করে? ঈশ্বরের আজ্ঞা মানে, এবং কোনো মতে তারা মিথ্যাভাবে অনর্থকভাবে ঈশ্বরের নামকে কিন্তু নেবে না। তাই তো প্রিয় ভাই বোনেরা, তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে, আমাদেরকে প্রভু যিশু বলেছেন বাইবেলে যে তোমাদেরকে কেউ না ভোলায়। তাহলে আমাদেরকে কেউ ভুলিয়ে আমাদেরকে দিয়ে যেন এরকম শিক্ষা, এরকম কাজ কেউ না করাতে পারে যে তুমি ঈশ্বরকে ধন্যবাদ করে নাও। একটা যদি তুমি পাপও করে নাও, ঈশ্বর তো দয়ার সাগর, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু বারবার করে ঈশ্বর বারণ করছেন, সে কিন্তু অনর্থ কেউ যেন ঈশ্বরের নামকে না নেয়, তাহলে সে কি হবে? ঈশ্বরের কাছে নির্দোষ থাকবে না। কারণ ঈশ্বর হচ্ছে কি? ন্যায়, তাই তো? তিনি হচ্ছে কি? ন্যায়কর্তা। তাই প্রিয় ভাই বোনেরা, যারা আমরা প্রভুকে প্রেম করি, আমরা অবশ্য করি তার আজ্ঞাকে পালন করার আমরা চেষ্টা করব, এবং বিশেষ করে আমরা যেখানে যা শুনি, যা কিছু আমরা বুঝতে পারি, সেটা আমরা বাইবেল থেকে আমরা দেখার এবং বোঝার চেষ্টা করব। আমেন। ঈশ্বর আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র মহান পিতা, তোমার ধন্যবাদ করছি, তোমার নামের গৌরব মহিমা প্রশংসা হোক প্রভু, তোমার স্তুতি আরাধনা হোক প্রভু, কারণ তুমি মহান, তুমি স্বর্গতে বিরাজমান প্রভু। তোমাকে ধন্যবাদ করছি প্রভু, আমরা প্রত্যেকটি সন্তান যে এই সুন্দর বাক্যকে এখন শুনলাম প্রভু, তুমি সেই বাক্যের বীজকে আমাদের হৃদয়ে দাও প্রভু। তুমি প্রত্যেককে কৃপা করো, অনুগ্রহ করো প্রভু, আমরা যেন বুঝতে পারি প্রভু যে আমরা যে তোমাকে প্রেম করেছি, তোমার কিছু আজ্ঞা আছে প্রভু। আমরা যদি সব আজ্ঞা পালনও না করতে পারি প্রভু, তুমি তাতেও আমাদের ক্ষমা করে দাও, কিন্তু অনর্থক আমরা তোমার নামকে যেন না নিই প্রভু। তুমি চাও না প্রভু, কারণ তুমি বলেছো প্রভু যে সমস্ত মন, সমস্ত অন্তঃকরণ শক্তির সহিত তুমি ঈশ্বরকে প্রেম করো, এবং তুমি কখনো অনর্থক তার নামকে লইও না প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু। আমরা যত মানুষ, আমরা যেখানে যা কিছু শ্রোতা হয়ে শুনি প্রভু, কিন্তু আমরা যেন তোমার বাক্যকে আমরা যেন গুরুত্ব দিই পিতা, সে শোনা কথাকে নয় প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু। আজকে ধন্যবাদ করছি সুন্দর বাক্য দিয়ে তুমি প্রত্যেকের হৃদয়ে তুমি শান্তি দাও প্রভু, প্রত্যেককে তুমি সুরক্ষা দাও, তুমি অনুগ্রহ করো, কৃপা করো প্রভু। এখানে যত সন্তান এই বাক্যকে শুনলো প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের উপর তুমি দয়া করো প্রভু, তাদের তুমি উত্তম আশীর্বাদ দাও প্রভু। তারা যেন সত্যি পিতা কোনো মতেই প্রভু তোমার নামকে যেন অনর্থক না নেয়, যেন তোমাকে যে প্রেম করেছে তারা যেন সহস্র পুরুষ অনুক্রমে যেন তোমার আশীর্বাদকে প্রাপ্ত করতে পারে প্রভু, কারণ তুমি এটাই চাও, এটাই আজকের দিনের বাক্যে তুমি আজ্ঞা করিলে প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু। এখানে উপস্থিত প্রত্যেকটি ভাই বোনের পরিবারেতে তোমার শান্তি দাও, তোমার সে মুক্তিকে দাও প্রভু, তোমার সে উদ্ধারকে দাও প্রভু। তুমি প্রত্যেকের জীবনে কাজ করো, তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করো প্রভু, প্রত্যেকের শান্তি দাও প্রভু, প্রত্যেককে বিশ্রাম দাও প্রভু। তুমি প্রত্যেকের জীবনে প্রভু তুমি কার্য করো প্রভু। কেউ একা নয় প্রভু, কারণ যে তোমাকে প্রেম করেছে সে কখনো একা নয় প্রভু। তার জীবনে, তার শরীরেতে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বিশেষ করে আমি ধন্যবাদ করছি, তারা যেন নিজেদের উপার্জনকে যেন খেতে পারে, তুমি তাদের আশীর্বাদ করো প্রভু, কারণ যে তোমার নামকে মহিমা দেয় প্রভু, যে তোমাকে ধন্যবাদ করে প্রভু এবং তোমাকে প্রেম করে প্রভু, তুমি তাকে প্রতিটি মুহূর্তে আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ করছি, এবং আজকে সুন্দর সময়, সুন্দর দিনের জন্য আমি তোমার কোটি কোটি প্রণাম আর ধন্যবাদ করছি। এবং সমস্ত যার মনে যা কিছু বিনতি প্রার্থনা আছে প্রভু, তুমি জানো প্রভু, তাদের সেই বিনতি প্রার্থনা শোনো, প্রত্যেককে সুরক্ষিত রাখো, প্রত্যেকের উপর দয়া করো, কৃপা করো। সমস্ত মহিমা গৌরব সম্মান তোমায় দিচ্ছে, এবং আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে প্রার্থনা চেয়ে নিচ্ছে। আমিন, আমিন, আমিন।